السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في آيات أخرى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ এই মোবারক দিনে, জুমার দিনে এশার সালাতের পরে আমরা বাহরাইন হামাদ টাউনের এই বিশাল জামে মসজিদে একটি দিনী প্রোগ্রামের জন্য, যাতে আলোচনা হবে নির্ভেজাল কোরআন এবং সহিহ সুন্নাহর কথা, এই মোবারক মজলিসে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে। সুতরাং রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি, অসংখ্য প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকরগুজার বান্দা হিসাবে কবুল করেন। তারপরে শুকরিয়া আদায় করি বাহরাইনে যে ওয়াজারাতুশ শাউনুল ইসলামি ওয়াল আওকাফ, সুন্নি আওকাফ রয়েছে তার এবং সেখানকার সমস্ত কর্মকর্তাদের, যারা আমাদেরকে অনুমতি দিয়েছেন এই রকম মসজিদে বাংলা ভাষায় আমাদের প্রোগ্রাম করার জন্য। এই প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে মারকাজুল ফুরকান, যার প্রধান হচ্ছেন আমার সম্মানিত ওস্তাদ সমতুল্য, যদিও তিনি সরাসরি আমার ওস্তাদ না, তবে আমাদের কয়েক বছর আগে তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে তিনিও পাশ করেছেন, প্রায় 5-7 বছর আগে বা তারও হবে, একটু বেশি। তারপরে তার সাথে প্রথম মোলাকাত হয় 2002-এ মক্কাতুল মুকাররমায় হজের ডিউটিতে। সম্মানিত শেখ ফজিলাতুশ শেখ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ তাআলা, যিনি আমার পূর্বে উর্দু ভাষায় কিছু কথা বলছিলেন, সেই সময় তিনি হঠাৎ করে মক্কায় হজের মৌসুমে একই জায়গায় আমরা ডিউটিতে ছিলাম, তিনি উর্দু ভাষায় ছিলেন আর আমি বাংলা ভাষায় ছিলাম। হঠাৎ করে সফর করে আবার ফিরে আসলেন বাহরাইনে, শুনতে পেলাম তারপরে তার পক্ষ থেকে সুসংবাদ, তিনি আবার হজ ডিউটিতে ফিরে গেলেন। বললেন যে আলহামদুলিল্লাহ, আমি বাহরাইনের নাগরিকত্ব পেয়েছি। এটা 2002 সালের ঘটনা। জি, তারপরে অনেকবারই দেখা সাক্ষাৎ হয়েছে, বাহরাইনে দেখা হয়েছে, দাম্মামেও দেখা হয়েছে তার সাথে। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলম যেন তাকে সুস্বাস্থ্য দান করেন, তার বহুমুখী খেদমতগুলিকে আল্লাহ কবুল করেন। তার শুকরিয়া আদায় করছি তার যারা সহযোগী রয়েছেন টিম মারকাজুল ফুরকানে, বিশেষ করে শেখ মুজাফফর ভাই, আরও যিনি রেকর্ডিংয়ের দায়িত্ব রয়েছেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমাদের ভাই, আরও যেসব ভাই রয়েছেন সার্বিক সহযোগিতায়,
সকলের শুকরিয়া আদায় করি এবং তাদের জন্য দোয়া করি, জাযাহুমুল্লাহু খাইরান। শুকরিয়া আদায় করছি, আয়োজন করেছেন মার্কাজুল ফুরকানের সাথে সার্বিক সহযোগিতায় মার্কাজ মানহাজুস সালাফে সালেহিন, যে আপনার বাংলা ভাষাভাষীদের একটি মানহাজে সালাফের দিকে, কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য একটি কমিটি রয়েছে। সেই কমিটি, তাদের সকলের শুকরিয়া আদায় করি। বিশেষভাবে আমাদের প্রিয় ভাই আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ তাআলা, তার শুকরিয়া আদায় করি। তিনি অনেক মেহনত পরিশ্রম করে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে যে প্রোগ্রামের আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন, আল্লাহ নেক আমল কবুল করেন। তারপরে শুকরিয়া আদায় করি আপনাদের যারা আমার সামনে মোবারক চেহারা মাশাআল্লাহ তাআলা ওজোহন মোবারক উপস্থিত রয়েছেন, পর্দার আড়ালে মা বোনে রয়েছেন, যে আপনারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এসে উপস্থিত হয়েছেন, অথচ প্রবাসে এসেছেন হয়তো রোজগারের জন্য, কিন্তু বিশেষ করে আরব দেশগুলিতে আসার পরে এখানে এবং দেশে এ দুটোতে পার্থক্য দেখবেন যে আমাদের উপমহাদেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান তৌহিদ সুন্নতের চাইতে বেশি মুসলিম সমাজে শিরক বেদাতের ছড়াছড়ি। আল্লাহর ইবাদতের জায়গায় সিংহভাগ মুসলিম গায়রুল্লাহকে ডেকে থাকে, ইসলাম ধর্ম মনে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে উপেক্ষা করে অজ্ঞতাবশত অথবা অন্ধত্বের কারণে, গোঁড়ামির কারণে, যারা জানে তাদের মধ্যে রয়েছে অন্ধত্ব, গোঁড়ামি, সেই জন্য তারা হেদায়েত পায় না। মাদ্রাসা পড়ুয়াগুলো ভাইরাসে আক্রান্ত, তাদের মগজ মস্তিষ্ক। আর যারা সাধারণ জনগণ, তারা ভালো কোরআন সুন্নাহর আলেম ওস্তাদের অভাবে ওই বেদাতীদের থেকে ইসলাম গ্রহণ করতে গিয়ে তারা অজ্ঞতাবশত ইসলাম সহি ইসলাম বুঝে উঠতে পারে না, আর যার ফলে সুন্নতের জায়গায় বিদআতের ছড়াছড়ি বেশি, ধর্ম কর্ম করে অনেক বেশি, কিন্তু বিদআতি তরিকায়, যার ফলে এমন কোন আমল যে আমলে শিরকের অথবা বিদআতের সংমিশ্রণ হবে, সেই আমলগুলি কবুল হবে না। বড় শিরক করলে অতীতের সমস্ত গুনাহ, সমস্ত নেকি ধ্বংস হয়ে যাবে আর চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। গতকালকের আলোচনায় ছিল তাওহীদ এবং শিরকের। আশা করি যেসব ভাইরা ছিলেন সেই আলোচনায় আপনারা তাওহীদ এবং শিরকের বিষয়টি যথেষ্ট বুঝতে পেরেছেন। আর আজকের আলোচনার বিষয়বস্তু সুন্নাত সম্পর্কে আইম্মায়ে কেরাম, বিশেষ করে চার আইম্মায়ে আরবা, তাদের ভূমিকা, তারা সুন্নাত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে তাদের মানহাজ, মতাদর্শ কেমন ছিল? তারা কি সুন্নতের অনুসারী ছিলেন, না তারা সুন্নাত বিরোধিতা করেছেন? যেসব মাসলা মাসাইলে সহিহ সহিহ হাদিসের বিপরীত তাদের ফতোয়া গিয়েছে, তারা কি ইচ্ছা করে এইরকম সহিহ হাদিসের বিরোধিতা করেছেন, নাকি তারা অনিচ্ছাকৃত ইজতিহাদগত সঠিক সিদ্ধান্তে না পৌঁছে তাদের দ্বারা ভুল হয়েছে? এই বিষয়গুলি আজকে ইনশাআল্লাহ তাআলা জানবেন। আরব দেশে এসেছেন আপনারা, অন্যান্য দেশে যাওয়ার তুলনায় যেই পার্থক্যটি এখানে পাবেন সেটা হচ্ছে যে আরব দেশ অনেকটা অথবা প্রায় শিরক মুক্ত, বিদআত মুক্ত। যদি কিছু শিরক বিদআত থাকে দেখবেন যে বিদেশিরা এসে সব করে থাকে আরবের জমিনে। পক্ষান্তরে আমাদের দেশের বিপরীত অবস্থা। আমাদের দেশে তাওহীদ এবং সুন্নাত দুর্বল, আর শিরক বিদআত হচ্ছে সবল। আর এখানে আলহামদুলিল্লাহ তাওহীদ সুন্নাত প্রতিষ্ঠিত আর শিরক বিদআত বিলুপ্ত। সুতরাং এখান থেকে শুধু পয়সা নিয়ে যাবেন না, এখান থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিয়ে যাবেন সেটা হচ্ছে আল ইলমুন নাফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, সুনান আবু দাউদের হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া,
হে আল্লাহ তোমার কাছে চাই, কামনা করি উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান হচ্ছে ওয়াহির জ্ঞান, উপকারী জ্ঞান হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান, উপকারী জ্ঞান হচ্ছে সঠিক বিশুদ্ধ শিরক বিদআত মুক্ত ইসলামের জ্ঞান। এটা আপনি আরব দেশ থেকে সহজে নিয়ে যেতে পারবেন, কারণ এখানে মার্কেটে, ইসলামের মার্কেটে এত ভেজাল নেই। আর দেশের ইসলামের মার্কেটে ভেজাল আর ভেজাল। মার্কেটে যখন পণ্য খরিদ করার জন্য যান, সেখানে যে ভেজাল আর ভেজাল থাকে, সব জালিয়াতি, সব জালিয়াতি, তাহলে খাঁটি মাল পাওয়া মুশকিল, খাঁটি সামান পাওয়া মুশকিল, ভেজালে ভরা। এটা যেমন সহজে বুঝতে পারছেন, ঠিক তেমনই মার্কেট যদি ভেজাল মুক্ত থাকে, ভেজাল খুবই কম রয়েছে, আর খাঁটি মালই রয়েছে মার্কেটে, তাহলে খাঁটি মাল, খাঁটি পণ্য পাওয়া সহজ। ঠিক তেমন এখান থেকে সহি ইসলাম নিয়ে যাওয়া সহজ। এখানে কোরআন হাদিসের আলেম যারা, তারাই কোরআন হাদিসের কথা বুক ফুলিয়ে আলোচনা করে, প্রকাশ্যে আলোচনা করে। আর যারা বিভিন্ন বিদআতের সাথে জড়িয়ে আছে, তারা গোপনে লুকিয়ে এদিক সেদিক করার চেষ্টা করে, জি, চোখের আড়ালে। আর বিশেষ করে সৌদি আরব যদি যাওয়া নসিব হয়, তাহলে তো এটা আরও স্পষ্ট যে সেখানে আপনি পাবেন যে বাতিলপন্থীর মুখ বন্ধ আছে, হকপন্থীর জবান খোলা আছে, কোরআন সুন্নাহর কথা আপনি নির্দ্বিধায় বলেন, আপনি বুক ফুলিয়ে বলেন। আর শিরক বিদআতের ধর্মকর্ম যারা চর্চা করে, তারা লুকিয়ে বেড়ায়, লুকিয়ে লুকিয়ে গোপনে ধর্মকর্ম করে, জি। সুতরাং এই দেশ থেকে সবচেয়ে বড় নিয়ামত যেটি নিয়ে যাবেন আল্লাহর, সেটি হচ্ছে উপকারী জ্ঞান। আর উপকারী জ্ঞানের ভিত্তিতে যদি আমল করেন, সেই আমল হবে ও আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দেখেন, রিজকান তাইয়্যিবার জন্য এসেছেন, হারাম রিজিক নিয়ে যাবেন না এখান থেকে। বেঈমানি করা পয়সা, আত্মসাৎ করা পয়সা, আর হারাম উপার্জন করা, হারাম ব্যবসা বাণিজ্য, অথবা বিভিন্নভাবে নয় ছাই করে, 2 নম্বরই করে, ওইসব করে পয়সা নিবে। রাতারাতি বড় লোক হওয়ার চিন্তা করবেন না। সুদে জড়িয়ে আছেন, আর বিভিন্ন লটারি জুয়াতে জড়িয়ে আছেন, আর বিভিন্ন রকম ওই যে ডিস্ট্রিনি আর কিসে ডিরেকশনে জড়িয়ে আছেন, ওইসব যাবেন না, ওইসব যাবেন না, হারামে যাবেন না। এই দোয়াটি দিয়ে শুরু করি আজকের আলোচনা। চিন্তা করুন, কখনো চিন্তা করেননি হয়তো এই দোয়াটি নিয়ে ভালো করে। আপনারা অনেকের মুখস্থ আছে, অনেকে পড়ছেন। ইলমান নাফিয়া, দ্বীনের জ্ঞান এই দেশ থেকে নিয়ে যান, আরব দেশগুলি থেকে নিয়ে যান। আর কি, ওয়া রিজকান তাইয়্যিবা, হালাল রুজি নিয়ে যান, হারাম রুজি নিয়ে যাবেন না। ওয়া আমালা মুতাকাব্বালা, আর যদি ইলমান নাফিয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করেন, তাহলে সেই আমল কবুল হবে আল্লাহর কাছে, না হলে কবুল হবে না। আমল কবুলের কয়টি শর্ত কে বলতে পারে? জি, 3টি। কি 3টি? হ্যাঁ, হ্যাঁ, জি, হ্যাঁ, উপার্জন হালাল, এটা ইবাদত কবুলের শর্ত নয়, এটা দোয়া কবুলের শর্ত। এটা আমাদের দেশে কিছু বক্তারা বলে। তো ভাই যে 3টি বলেছেন না, তাহলে চিন্তা করেন, একটা লোক যদি মনে করেন যে হারাম খেয়ে আসে, বেঈমানি করা, টাকা পয়সা দিয়ে আপনার সে খাবার টাবার কিনে খেয়ে এসে, তো ওর কি নামাজ কবুল হবে না নাকি? হ্যাঁ, রোজা কবুল হবে না সাহারি খেয়ে সেই জন্য? হ্যাঁ, না না না, এটা ভুল, এটা ভুল। আসলে এই ভুলটা আমার দেশের বক্তারা, কিছু বক্তারা একটু বাড়িয়ে বলে, বক্তারা একটু অতিরঞ্জন করে পড়ে, বক্তারা এলমি কথা বলে না। আলেম আলোচক বক্তা যদি হয় তাহলে ঠিক আছে। আর আমাদের দেশে তো আলেম মানে কি, মাদ্রাসা পড়লে আলেম হয়ে যায়, মাদ্রাসা পড়েছে কি না পড়েছে ওইটাও দেখে না, দাড়ি বড় থাকলেই আলেম হয়ে যায়, তাই না? সমস্যা এটা, কিন্তু সমস্যা এটা। তো দোয়া কবুলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস রয়েছে যে তার খাবার মাতামু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। তার খাবার হারাম, পোশাক হারাম, তার আহার হারাম, তার পোশাক হারাম, সব কিছু হারাম, তার পানীয় হারাম,
ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কি করে কবুল হবে, তার দোয়া কি করে কবুল হবে? তাই বলে নামাজ কবুল হবে না, হ্যাঁ, জিকির আজকার কবুল হবে না, ফরজ নফল কবুল হবে না, এরকম কথা নেই। তাহলে এবাদত কবুলের জন্য দুইটি শর্ত যে রয়েছে, ভাই বলেছেন অবশ্য, তিনটি করেছেন, ওই একটা বাড়তি, ওইটা বাদ দিয়ে বাকি দুইটি। এক, আল্লাহর জন্য হইতে হবে ইবাদত, যেটা তৌহিদ এবং ইখলাস। কার জন্য হইতে হবে? এক আল্লাহর জন্য, তৌহিদ এবং ইখলাস ভিত্তিক হইতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে, ইত্তেবা, অনুসারী হইতে হবে, মুত্তাবি হইতে হবে, মুবতাদি হইলে হবে না। অনুসরণ করে পেছনে পেছনে চলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে থাকবেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল সূরা হুজুরাতের প্রথম আয়াতে বলছেন আল্লাহ এবং রসুলের আগে বাড়িয়েন। যেখানে আল্লাহ থেমে গেছেন ওখানে আপনি থেমে যান, ওর আগে বেড়ে বেড়ে আমল করিয়েন। রাসূলুল্লাহ থেমে গেছেন ওখানে আপনি থেমে যান, ওর আগে বেড়ে আমল করিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ দিয়ে থেমে গেছেন, আর বাঙালি মানুষ অধিকাংশ দেশে 3 ঈদ করে, বেড়ে গেলেন আপনি, আপনার আমল কবুল হচ্ছে না। যে আমলগুলিতে বেদাত করবেন সেই আমলগুলির ফলাফল কিছু আল্লাহর কাছে পাবেন না, নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ যেখান থেকে সালাত শুরু করেছেন সেখান থেকে শুরু করবেন, যেখানে সমাপ্ত করে সেখানে সমাপ্ত করবেন। আপনি এর মাঝখানে, এর আগে পরে, মাঝখানে বিভিন্ন বেদাতে আপনি জড়িয়ে গেলেন, তাহলে আপনার আমল কবুল হচ্ছে না, আমল কবুল হচ্ছে না। আমাদের দেশের মানুষরা, গতকালকে বলছিলাম, সবচেয়ে বেশি জিকির করে আর সবচেয়ে বেশি সেই জিকিরের লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধিতা করে। কত রকমের জিকির, বেদাতি জিকিরের ছড়াছড়ি, সুন্নতি জিকির নেই। জিকির যতগুলি আছে সবগুলি হচ্ছে বেদাতি জিকিরের ছড়াছড়ি, সুন্নতি জিকির নাই। ইল্লা মাশাআল্লাহ এক দলের বেদাতি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে মুহাম্মদ রাসূলুল্লাহরও জিকির, আল্লাহরও জিকির, রাসূলুল্লাহরও জিকির। ইসলামে আছে? কোরআন পড়ে দেখেন তো, উযকুরুল্লাহ যিকরান কাসীর ফাযকুরুনি, আমার জিকির করো। ওযকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো। রাসূলের জিকির করো আছে নাকি? হ্যাঁ, জিকির হচ্ছে ইবাদত। ইবাদত কার জন্য? ফাবুদুন, আমার ইবাদত করো। ওয়ানিবুদুনি, আমার ইবাদত করো। ওয়াহাযা সিরাতুম মুস্তাকিম, এটি হচ্ছে সরল পথ, জান্নাতের পথ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সহ জিকির করা বেদাতি জিকির। আর একদল জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহর, কিন্তু সম্মিলিত, একা একা নয়, একা একা পোষায় না, একা একা ভালো লাগে না, মজা ধরে না, সম্মিলিত মহব্বতের সাথে। এই যে মাহফিল চলছে, মাহফিলে জলসা মাহফিল, মহব্বতের সাথে জিকির করুন। আর শুরু করিয়ে দিল শুরু করে, এই বিদাত করলে বরবাদ করে দিলেন আপনি আপনার জিকিরকে, এই বিদাতের কারণে। আর একদল বলছে না 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 না, আমরা খুব অ্যাডভান্স, আমাদের ওই লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় জিকির দরকার না, ইল্লাল্লাহ যথেষ্ট, নোস নোস হাফ হাফ যথেষ্ট, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর একদল বলছে আমরা আরেকটু এগিয়ে গেছি, আরেকটু এগিয়ে গেছি, আমাদের স্তর আরো আগে, সুতরাং আল্লাহু আল্লাহু জিকির আছে না নেই? আর একদল বলছে আমরা এত এগিয়ে গেছি, এত এগিয়ে গেছি, ফানাফিল্লাহ হয়ে গেছি, যে আমাদের শুধু হু হু, তিনি তিনি, হুয়া হুয়া, হু হু, হুয়াকে শর্ট করে দিয়ে শর্ট ফর্ম হচ্ছে হু হু, হ্যাঁ, হু হাক, এসব জিকির আছে না নেই? এগুলো আমাদের দেশীয় ইসলাম, এগুলোর কোনোটা ইসলাম না। যতগুলি বললাম কোনোটা ইসলাম না। একা একা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, অসম্পূর্ণ বাক্যে জিকির না, আর শুধু আল্লাহ আল্লাহ জিকির না, আর ইল্লাল্লাহ জিকির না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মাগার আল্লাহ মাগার আল্লাহ, হ্যাঁ, এটা জিকির হলো নাকি? আচ্ছা, যদি আপনার বাপ মাকে কাউকে বলেন, হ্যাঁ, টেলিফোন ধরে শুধু মামা মামা, আম্মা আম্মা, তো কি বলবে মা? বলেন তো দেখি, কি বলবে? পাগল বলবে না? হয় পাগল বলবেন, না হলে আপনি মায়ের সাথে উপহাস করছেন, মস্কারা করছেন, হ্যাঁ, বেয়াদব কোথাকার। তাহলে যারা অসম্পূর্ণ জিকির করে আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তারা হয় পাগল, হ্যাঁ, এদের মস্তিষ্ক বিকৃত, আর না হইলে এরা আল্লাহর সাথে মস্কারা করছে, উপহাস করছে।
ইস্তেহজা বিদ্দিন, দিন নিয়ে তারা ঠাট্টা মজাক করছে। আল্লাহ হেদায়েত নসিব করুন, সঠিক বুঝ দান করুন। তো আলোচ্য বিষয় হচ্ছে সুন্নতের অনুসরণের গুরুত্ব সম্পর্কে দু একটি আয়াত দিয়ে শুরু করি। অনুসরণ করতে হবে কার? হ্যাঁ, ইবাদত আল্লাহর, আর তরিকাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে অনুসরণ। তাহলে ইসলামে দুটো যে আমল কবুলের শর্ত, একটি হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে, আর একটি হচ্ছে রসুলের তরিকায় হইতে হবে। এই দুটো কথা, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কালিমাতে দুটো বাক্য রয়েছে যার সাক্ষ্য প্রদান ছাড়া কেউ মুসলিম হয় না, এই দুটোতেই রয়েছে। এই দুটোর মাধ্যমে আমরা বিশ্বাস করেছি, এই দুটোর দ্বারা আমরা শাহাদাত দিয়েছি, স্বীকৃতি দান করেছি, এবং দুটোর আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটি হলো তৌহিদ। তৌহিদ বিশ্বাস করার পরে সাক্ষী কাকে বলে? যে বিশ্বাস করছেন যেই কথাটি, সেটি আপনি মুখে আপনি ঘোষণা করছেন, আপনি জবান দ্বারা আশহাদু, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তৌহিদ হয়ে গেল। তাহলে শিরকে একবারে না করে দিলেন। আর ওয়া আশহাদু, আরও সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। অর্থাৎ এতে কি শিখলেন? যে আমার তরিকা, আমার আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এ হচ্ছে সাক্ষী দেওয়ার উদ্দেশ্য। সাক্ষী দেওয়ার উদ্দেশ্য এই নয় যে আপনি মন্ত্র পাঠ করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। রাসূল মানে কি? রাসূল মানে কে বলতে পারে? যে বলবেন একটু হাত তুলেন। হ্যাঁ, কে বলছে মর্তবা? হ্যাঁ, রাসূল মানে কি? হ্যাঁ, বার্তাবাহক। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে রাসূল মানে হচ্ছে দূত। রাসূল মানে হচ্ছে দূত। দূতের কাজ কি? এক জায়গায় যেখান থেকে দূত প্রেরিত হয়েছে, হ্যাঁ, সেখান থেকে নিয়ে গিয়ে যার কাছে প্রেরিত হয়েছে তার কাছে মেসেজটা কি করবে? পৌঁছে দেবে। তো রসুল কার রসুল? রসুল আল্লাহ, রসুল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর দূত। আল্লাহর মেসেজ মানব জাতি পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ আমাদের কাছ থেকে কি চান, আর তারপরে যেগুলো চান সেগুলির পদ্ধতি কি, নিয়ম নীতিমালা কি, তরিকা কি, সেই তরিকাটা শিখিয়ে দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সরাসরি সেখানে আর শেখাবেন না। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আম্বিয়া রাসূলগণ ওহী করেছেন, আর আম্বিয়া রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানব জাতি পর্যন্ত আল্লাহর মেসেজগুলি পৌঁছে দাও। শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলিম হয়েছি এই দুটো বাক্যের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যদি বাস্তবায়ন করেন তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাস্তবায়নের মাধ্যমে সুন্নাহ প্রতিষ্ঠিত হয়ে গেল। কোনদিন চিন্তা করেছেন যে আমাদেরকে যতগুলি স্তর পার করে জান্নাত যেতে হবে? যতগুলি স্তর পার করে জান্নাত যেতে হবে। কোন স্তরে? একটা স্তর হচ্ছে কবর, হচ্ছে প্রথম মঞ্জিল, তাই না? কবরে গেলেন, কবরে গেলে প্রথম কি হবে? মুনকার নাকিরের জিজ্ঞাসা হবে, ঠিক না? তারপরে সেখান থেকে কবর থেকে উঠলেন, হাসর মাঠে গেলেন, আর সেখানে বিভিন্ন স্তর পার করলেন, আর তারপরে তখন পুল পার করে, পুল জাহান্নামের উপর দিয়ে পার হয়ে চলে যেতে পারেন, তাহলে জান্নাতি। কোন জায়গায় এমন কোন কোরআন হাদিসের দলিল আছে যে সেখানে আল্লাহ ছাড়া আর রাসূল ছাড়া অন্য কারো রেফারেন্স দেওয়ার প্রয়োজন হবে বা জিজ্ঞাসা করা হবে? কারো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? জি, কোনদিন চিন্তা করেছেন কবরে কি জিজ্ঞাসা করা হবে? মান রব্বুকা, মানে আল্লাহ সম্পর্কে। যদি লা ইলাহা ইল্লাল্লাহকে আপনি কায়েম করে থাকেন আপনার জীবনে, তাহলে জবাব দিয়ে দেবেন। আর কি জিজ্ঞাসা করা হবে? আল্লাহর মনোনীত দিন সম্পর্কে, মা দিন ওকা। আর আল্লাহর মনোনীত দিন জানিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং
মান নাবিয়ুকা ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে, যাকে তোমাদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। জিজ্ঞাসা করা হবে, কোন জায়গায় জিজ্ঞাসা করা হবে? হ্যাঁ, আবু বকর সম্পর্কে, ওমর সম্পর্কে, ওসমান, শুরু থেকে শুরু করি। এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরে কে? আবু বকর, ওমর, ওসমান, আলী, তাই না? তাহলে এই উম্মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো যদি অন্ধ অনুসারী হওয়ার অবকাশ থাকতো, বৈধতা থাকতো, স্বীকৃতি থাকতো, তাহলে আবু বকরের জন্য থাকতো, উমরের জন্য থাকতো, ওসমানের জন্য থাকতো, আলীর জন্য থাকতো, যে আবু বকরের সব কথা মানতে হবে, উমরের সব কথা মানতে হবে। আর তোমাকে বিভিন্ন স্তরে কি ওই জান্নাত যাওয়ার পথে তোমাকে জিজ্ঞাসা করা হবে আবু বকর সম্পর্কে, উমর সম্পর্কে, ওসমান সম্পর্কে, আলী সম্পর্কে। আছে? হাসান সম্পর্কে, হোসেন সম্পর্কে আছে? নেই। আচ্ছা, তাদের সম্পর্কে নেই তো কোন তাবেঈ সম্পর্কে? সৈয়দুত তাবেঈন, সবচেয়ে শ্রেষ্ঠ তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব, হ্যাঁ, তাবেঈ মুহাদ্দিস ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ হাসান বাসরি, বিখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? তাদের সম্পর্ক হইল না। তারপরে জামানা আসলো আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, এই যুগগুলি আসলো। কোন জায়গায় একটা জায়গায় দেখান যে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি জবাব দাও। জি, জিজ্ঞাসা করা হচ্ছে তোমাকে ইমাম শাফি সম্পর্কে, চেনো কি চেনো না? জিজ্ঞাসা করা হচ্ছে তোমাকে ইমাম মালিক সম্পর্কে, বলো তুমি। তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে ইমাম আহমদ সম্পর্কে, চেনো কি চেনো না, কি জানো, আর তুমি তার অনুসরণ বা তাদের অনুসরণ করেছিলে কেন, জিজ্ঞাসা করা হবে কোথাও? হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে চার ইমামই এবং সমস্ত আইম্মায়ে কেরাম যারা সালাফে সালেহিন, তারা রাসূলুল্লাহ নির্ভেজাল অনুসারী ছিলেন। কিন্তু কারো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কাউকে হকের সত্যের মাপকাঠি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি কোরআন হাদিসে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এই জন্য জিজ্ঞাসা করা হবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভুলের ঊর্ধ্বে, তার কাছে সকাল বিকেল ওহী আসছে, যে কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, আসমান থেকে জিবরাইল নেমে আসছেন উত্তর দেওয়ার জন্য, সমাধান দেওয়ার জন্য। আগে থেকে যদি জানা থাকে যে এর আগে জানিয়ে দেওয়া হয়েছে মাসলা, তাহলে তো সেটাই দিয়ে মাসলা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় থাকলেন, নীরব হয়ে গেলেন। যখন জিজ্ঞাসা করা হলো, একটু পরে ওহী চলে এসছে, সাথে সাথে ওহী চলে এসছে। আর তারপরে বলছেন, কত হাদিস এরকম রয়েছে, আইনা সাইলু আনিফান, আইনা সাইলু আনিফান, এখনই যে লোকটি জিজ্ঞাসা করেছিল মাসলা, সেই লোকটি কোথায়? বলছে আনা ইয়া রাসূলুল্লাহ। ভয়ে ভয়ে সে কোন উত্তর পায়নি, ও ভয়ে ভীত হয়ে গেছে যে কি জানি হয়তো অসন্তুষ্ট করে দিলাম, এমন কিছু জিজ্ঞাসা করে ফেললাম যাতে নবী অসন্তুষ্ট হয়ে গেছেন। জি, ভয়ে ভীত হয়ে আসছেন। বলছে তোমার প্রশ্নের উত্তর হচ্ছে। তো আমাদেরকে দিন পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত দিন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। এই জন্য আপনি আখিরাতের স্তরের কথা তো বললাম, এখন দুনিয়ার কথা চিন্তা করেন। আমাদের যতগুলি ইবাদত বন্দেগী আছে, সবগুলিতে হয় আল্লাহর কথা আছে, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই বিষয়গুলি একটু চিন্তা করেন। আমাদের মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? 5 ওয়াক্ত সালাত। মুসলিম জীবনে বলেছে, মানব জীবনে সবচেয়ে বড় তৌহিদ। তারপরে তৌহিদের অনুসারী যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিল, মুহাম্মদুর রাসূল স্বীকৃতি দিল, মুসলিম হইল, তখন অমুসলিমকে বলে যে এখন সালাত, তোমার জীবনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সালাত। সালাতে প্রথম যখন ফরজ সালাতের সময় হয়ে আসবে, কি করতে হবে? আজান দিতে হবে, তাই না? আজান দিতে হবে না? আজান। তারপরে যখন জামাত শুরু হতে যাচ্ছে তখন একামত দিতে হবে। আচ্ছা, আজানে যে বাক্যগুলি রয়েছে তাতে কি রয়েছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহর শাহাদাতের, আল্লাহর তৌহিদের শাহাদাতের স্বীকৃতি রয়েছে। আর ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আছে না নেই? আর কারো কথা আছে? যদি কেউ বাড়িয়ে দেয় বিশ্বাস করবেন না? মোটেই বিশ্বাস করবেন না। তারপরে একামতেও একই অবস্থা, তাই না?
সালাত শুরু করলেন, সালাত পড়লেন। সালাতে আপনি যখন আত্তাহিয়াত পড়লেন তখন কি বলছেন? হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, সালাত ও সালাম পেশ করছেন। এখানে সালাম পেশ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হ্যাঁ, সালাত দুরুদ কার উপর পেশ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন একটি মর্যাদা দিয়েছেন যে তার জীবনে প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতাম নির্ভেজাল, একমাত্র তার অনুসরণ করতে হবে। এই জন্য নামাজের ভিতরেও সালাতে আপনাকে যেই ইবাদতগুলি ফরজ করা হয়েছে, যেই আমলগুলি ফরজ করা হয়েছে, আত্তাহিয়াত পড়া ফরজ, শেষ আত্তাহিয়াত, শেষ তাশাহুদের রুকুন, তারপরে দুরুদ পড়া সঠিক মতে ফরজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ, সেখানে হয় আল্লাহর কথা রয়েছে আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রয়েছে। এছাড়া কারো নাম পাবেন না সেখানে, আছে নাকি? কারো নাম চিন্তা করুন তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আলোচনার মাঝে মাঝে কোরআনের আয়াত এবং হাদিস অত্যন্ত জরুরি, কারণ আমরা কোরআন হাদিসের কথা বলছি। এমনি যদি বলি তো ভাববেন যে আমরা হয়তো এমনি অন্যদের মতোই আলোচনা করছি, কিন্তু যা বলছি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। কোরআন যদি আপনি পড়ে দেখবেন যে ওহীর অনুসরণ করতে বলা হয়েছে, বা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসরণ করতে বলা হয়েছে, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলা হয়েছে। এই ভাষাগুলি কিন্তু এসছে কোরআন হাদিসে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলছে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, তার অনুসরণ করো। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কি নাজিল করা হয়েছে? কোরআনে কারীম। এবং কোরআনে কারীমের ব্যাখ্যা হিসাবে যা ওহী, দ্বিতীয় ওহী, সেটা ওহী, সেটি হচ্ছে হাদিস। এই জন্য শুধু কোরআন দিয়ে আপনি ইসলামের কোনো কিছুই পালন করতে পারবেন না। একদল বেরিয়েছে গুমরাহ পথভ্রষ্ট, যারা ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে, আহলে কোরআন নিজেদেরকে বলে, আহলে কোরআন। তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, হাদিস পরে লেখা হয়েছে। যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন দিয়ে আমল করব, একটি ইবাদত করেও দেখাইতে পারবে না। কোনোদিন আপনি চিন্তা করেছেন যে আপনি যে সালাত শুরু থেকে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত, তার আগে সালাতের জন্য পূর্ব শর্ত উজু, এগুলিকে আপনি কোরআন দিয়ে আদায় করতে পারবেন না। কোরআনে সংক্ষেপে বলা হয়েছে, সংক্ষেপে বলা হয়েছে আকিমুস সালাত, কায়েম করো। কেমন করে কায়েম করতে হবে? শুরু কোনখানে? আগে কিয়াম, দাঁড়ানো, তারপরে রুকু, তারপর রুকুতে উঠে আবার দাঁড়ানো, তারপরে আবার সিজদা, এক এক রাকাতে এক রুকু, দুই সিজদা, হ্যাঁ, তারপরে 2 রাকাতের পরে বৈঠক, যদি 3 রাকাত, 4 রাকাত বিশিষ্ট সালাত হয়। এগুলো কোথায় আছে? কোনো এতে আছে? আয়াতে আছে? কোরআনে আছে? তাহলে শুধু কোরআন ওহী নয়, কোরআনের সাথে হাদিস ওহী। আল্লাহ কোরআনে কারীমে এই বিষয়গুলি স্পষ্ট করেছেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী তোমার কাছে জিকির আমি কোরআন নাযিল করেছি। কোরআন হচ্ছে সবচেয়ে বড় উপদেশ, জিকির মানে উপদেশ। লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে তুমি বিশদভাবে বর্ণনা, ব্যাখ্যা, তাফসীর করে দাও। মা নুযিলা ইলাইহি, ওইসব বিষয়, ওইসব আয়াতগুলিকে, কোরআনকে যা তাদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছে। তাহলে কোরআনের ব্যাখ্যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোনো উপায় নেই। হাদিসে পাবেন তাকবীরে তাহরিমার কথা, হাদিসে পাবেন সানার কথা, হাদিস পাবেন সূরা ফাতিহার কথা, হাদিসে পাবেন রুকুর কথা, 1 রাকাতে 1 রুকু, হাদিসে পাবেন 1 রাকাতে 2 সিজদা, কখন কোনটা করতে হবে, আর কি পড়তে হবে, কি বলতে হবে, কোন জায়গায়, সব পাবেন আপনি। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, তারাকতু ফিকুম আমরাইন, কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমাদের মাঝে 2টো জিনিস ছাড়ছি। একটা বলেননি? তারাকতু ফিকুম আমরাইন, 2টো বিষয়, 2টো বস্তু তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পথভ্রষ্ট হবে না যতদিন দুটোকে আঁকড়ে ধরে থাকবে, শক্ত করে ধরে থাকবে। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, ও সুন্নতি, আমার আদর্শ, আমার আদর্শ সুন্নাত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, নবীর সাহাবীরা যা সামনে করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন, চুপ থেকেছেন, স্বীকৃতি, এই 3টির নাম হচ্ছে সুন্নাহ, এর নাম হচ্ছে হাদিস।
এর নাম হচ্ছে আসার, এর নাম হচ্ছে খাবার। একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের নাম একাধিক নাম রয়েছে মুহাদ্দিসিনদের ভাষায়। জি, তো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। সুন্নাতের গুরুত্ব আইম্মায়ে কেরামগণ তারা যথেষ্ট দিয়েছেন, কিন্তু তাদের সঠিক আদর্শ থেকে আমরা অনেকেই অনবহিত, জ্ঞান রাখি না, জানাই নেই। আমাদের সামনে আর তৈরি করে দেওয়া হয়েছে, তাদের সঠিক আদর্শগুলি আমাদের সামনে তুলে ধরা হয়নি, বরং আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। বিভিন্ন যুক্তি দিয়ে মুক্তির পথ আমাদেরকে দেখানো হয়েছে, কোরআন এবং হাদিস বিরোধী যুক্তি দিয়ে। কোরআন এবং হাদিস বিরোধী যুক্তি সর্বপ্রথম পেশ করেছিল ইবলিস শয়তান। যুক্তি তখনই স্বীকৃত ইসলামে যখন যুক্তি কোরআন এবং হাদিস ওহির পক্ষে হবে। ভালো করে শুনে রাখেন, যুক্তিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু যুক্তি যখন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাবে তখন সেটা হবে ইবলিসি যুক্তি। আল্লাহর হুকুম হয়েছিল যে উসজুদুলি আদম, তোমরা আদমকে সেজদা করো, আর ইবলিস ও ফেরেশতাদের সাথে আছে, তাহলে সেজদা করতে হবে ফেরেশতাদেরকে, ইবলিসকেও সেজদা করতে হবে, ঠিক না? ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সেজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস বললেন আমি না, আমি সেজদা করব না। আল্লাহর হুকুমটা হচ্ছে আল্লাহর ওহী, তাই না? উসজুদুল আদম হচ্ছে আল্লাহর বিধান, সেজদা করো। আর এই বিধান ওহীর সামনে, দলিলের সামনে, প্রমাণের সামনে তার বিরুদ্ধে যুক্তি দাঁড় করলে ইবলিস আমি সেজদা করব না, কেন? আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, আর আদম আলাইহিস সালামকে, মানুষকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছো। মাটি কি করে আগুনের চাইতে শ্রেষ্ঠ হইতে পারে? সুতরাং আগুন কোনোদিন মাটিকে সেজদা করবে না, এই যুক্তি দাঁড় করলো। আল্লাহ তখন তাকে কি করে দিলেন? ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার লানত তোমার উপর হইতে থাকলে ইবলিস কিয়ামত পর্যন্ত, আর যাও তোমাকে তাড়িয়ে দেওয়া হইল। জি, ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, মরদুদ। তুমি চিন্তা করেছেন? তাহলে আপনি আমিও যদি কোরআন এবং হাদিসের সামনে যুক্তিতে মুক্তি খুঁজি, তাহলে আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দেওয়া হবে। দুনিয়াতেও ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন, সুন্নাহর গণ্ডি থেকে বেরিয়ে বেদাতি হয়ে যাবেন, আর আখেরাতে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হবে, আর জান্নাতের কেনারে যেতে দেওয়া হবে না, হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে যেমন হাদিসে রয়েছে, আর জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের একটি আয়াত ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবি করো। একটা হচ্ছে দাবি, কোনো কিছুর দাবি করলে কি করতে হয় বলতে পারেন? যুক্তি। কোনো কিছুর দাবি করলে কি করতে হয়? দলিল পেশ করতে হয়, প্রমাণ পেশ করতে হয়। আজ পর্যন্ত জমির কাগজপত্রকে আপনারা কিন্তু দলিল বলছেন, ওই যে মুঘল আমল থেকে দলিল বলছেন না, বলছে এই জমিটা আমার, তখন আপনাকে সরকারের সেই অফিস কি বলবে? যে তোমার দলিল নিয়ে আসো, দলিল নিয়ে আসো। ইসলামের দলিল যেমন হয় তেমনি জমিরও দলিল, তাই না? জি, দলিল নিয়ে আসো। তো আল্লাহ বলছেন, যখন তুমি দাবি করছো যে আমি আল্লাহকে খুব ভালোবাসি, আমার রবকে, আল্লাহর ভালোবাসা আশেক, আমাদের দেশের নাম রাখি কিন্তু কি, আশেক এলাহি, আশেক এলাহি নাম আছে না? হ্যাঁ, একটা আশেক নামই ঠিক না। হ্যাঁ, ওদিকে যাচ্ছি না। তারপরে যদি এশকে মহাব্বতের নামেই নেন, তো আল্লাহর মহাব্বতের দাবিদার, অথচ শিরক বিদআতে ডুবে আছে। যারা আশেক এলাহি নাম রাখে, আশেকে রসুল নাম রাখে, তারাই কিন্তু সবচেয়ে বেশি শিরক বিদআত করে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ বলছেন, হে নবী তুমি বইলা দাও ওদেরকে যে আল্লাহর ভালোবাসার দলিল প্রমাণ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যাও, নবীর তরিকায় চলো, নবীর তরিকায় চলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি না চলেন, ইবাদত বন্দেগী কবুল হবে না।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না চলেন, তাহলে আপনি হাসরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পাবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবেন, আর জান্নাত থেকে বঞ্চিত হবেন। আর ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আপনি বেদাতি জীবনযাপন করবেন। সুতরাং প্রত্যেক গুমরাহির আর এই বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন, সংশোধনে তৌফিক দান করেন। যখন আমরা কোরআন এবং হাদিস মানব, তখন কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে দেখেন এইখানে কিন্তু অনেকে বিভ্রান্ত হয়েছে। এই বিষয়টি অত্যন্ত জরুরি। এখানে এমন একটা টার্নিং পয়েন্ট যেখানে গিয়ে অনেকে বিভ্রান্ত হয়েছে। কোরআন এবং হাদিস মানব, কিন্তু আমাদের বুঝটা কেমন হবে? স্বাধীনভাবে বুঝবো না, আমাদের বুঝটা হবে সালাফদের বুঝের মতো। এই যে মানহাজে সালাফে সালেহিন আপনাদের সাইনবোর্ডে দেখছেন, শুধু নাম নয়, কাজে মানহাজে সালাফে সালেহিন। উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মারকাজুল ফুরকান আর এই যে মানহাজে সালাফে সালেহিন সংস্থা রয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে যে সালাফে সালেহিনের মতাদর্শের দিকে, মানহাজের দিকে আহ্বান করা। যে আপনি বুঝবেন কোরআন হাদিস স্বাধীন চেতা হয়ে নয়, বরং আপনি কোরআন এবং হাদিসের বুঝটা নেবেন সাহাবায়ে কেরাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল খাঁটি এক নাম্বার অনুসারী কারা? সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারপরে দ্বিতীয় স্তরে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তাবেঈনগণ। তারপরে তৃতীয় স্তরে সুম্মাল্লাযিনা ইয়ালুন, তারপরের স্তরটি তারা হচ্ছেন তাবা তাবেঈন। এই তিনটি যুগকে কি বলা হয়? খায়রুল কুরুন বা আল কুরুনুল মুফাদ্দালা, শ্রেষ্ঠ যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুন সুম্মাল্লাযিনা, সবচেয়ে উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগটি, তারপরের যুগটি, তারপরের যুগ। এই তিনটি যুগ, এই তিন যুগে শিরক বিদআত ছিল না মুসলিম সমাজে। তিন যুগে সামান্য কিছু বিদআত পরবর্তীতে তাবেঈনদের যুগ থেকে শুরু হয়ে গেলেও কিন্তু বিদআত বলিষ্ঠ ছিল না, সুন্নাত তাওহীদ বলিষ্ঠ ছিল, আর বিদআত দুর্বল কোণঠাসা হয়েছিল। সুতরাং এই সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, তাবা তাবেঈনের বুঝটা আপনাকে সামনে রেখে কোরআন হাদিস বুঝতে হবে। এটা একমাত্র যারা সালাফি, যারা আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, আরব দেশে তাদেরকে সালাফি হিসাবে চেনা যায়, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলুল হাদিস হিসাবে চেনা যায়, আর তাদেরকে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে তাদেরকে আনসারুস সুন্নাহ, এইরকমই সুদান, মিশরে তাদেরকে আনসারুস সুন্নাহ হিসাবে চেনা যায়। কোন কোন দেশে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে মুহাম্মাদি হিসাবে চেনা যায়। যেটা দিয়ে আপনি চিহ্নিত করুন না কেন, নামটা আসল ফ্যাক্টর না। আসল ফ্যাক্টর হচ্ছে যে আপনি কোরআনকে আঁকড়ে ধরবেন, রাসূলুল্লাহ হাদিসকে আঁকড়ে ধরবেন, আর কোরআন হাদিসের বুঝটা নেবেন। যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের বুঝটা ছিল, সাহাবায়ে কেরামদের বুঝটা ছিল, তাবেঈনদের বুঝটা ছিল, তাবা তাবেঈনের বুঝটা ছিল, চার ইমামের বুঝটা ছিল। চারজনের একজনকে ধরে নেবেন আর বললেন যে আমি হক পেয়ে গেলাম, এটা ভুল। কিন্তু চারজন মিলেন না পারফেক্ট ইসলাম, না চারজনের একজন পারফেক্ট ইসলাম, এইটাও বুঝার চেষ্টা করিয়েন, যাতে করে আমাদের বিষয়বস্তুটা আপনাদের কাছে ক্লিয়ার হয়। চারজন ইমাম, চারজনই ইসলামের খাদেম না? চারজনই মুখলেস, নির্ভেজাল, খাঁটি আল্লাহওয়ালা ইসলামের খাদেম না? চারজন ইমামে হক না? যখন চারজন হক, তো চারটার একটাতে হক কি করে সীমিত হবে? তাহলে চারটার সমন্বয়ে হক। আশা করি বুঝতে পারছেন। আপনার কাছে টোটাল একটা টাকা আছে, একটি টাকার আপনি চার ভাগ করলে কত হয়? 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সা, চারটা 25 পয়সা এখানে রাখা আছে। আপনি যদি একটা 25 পয়সা উঠিয়ে নেন আর তারপরে বলেন যে আমি গোটা টাকা পেয়ে গেছি, তাহলে আপনি পাগল না? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। পাগল আপনি। কিন্তু চারটাকে যখন এক জায়গায়, চার জায়গায় আছে 25, 25, 25, চারটাকে যখন এক জায়গায় করে সমন্বয় করবেন, তারপরে পকেটে ঢুকে বলে আমি 1 টাকা পেয়ে গেছি। আপনার কাছে এখন 1 টাকা পুরো আছে। আশা করি বোঝা গেছে। চার ইমামের সমন্বয়ে যখন ইসলাম মানবেন, এটা হচ্ছে সালাফি মানহাজ, এটি হচ্ছে মানহাজে সালাফ, এটি হচ্ছে আহলুল হাদিস মানহাজ, এটি হচ্ছে মুহাদ্দিসিনে কেরামদের মানহাজ, এটি হচ্ছে এই তিনটি যুগ যে স্বর্ণযুগ, সেই যুগের ইসলামের বুঝ।
এই বুঝটাকে সামনে রাখতাম। তারপরে আরো বেশ কিছু ফিরকা গোমরা হয়েছে, তারা কিন্তু সবাই কোরআন হাদিসের দোহাই দেয়, তারপরও তারা পথভ্রষ্ট চরমপন্থী হয়ে গেছে অথবা শিথিলপন্থী হয়ে গেছে। হয় চরমপন্থী হয়ে এই গর্তে আছাড় খেয়েছে, নাহলে শিথিলপন্থী আর এক গর্তে আছাড় খেয়েছে। হয় তারা খারেজি হয়ে গেছে, মুতাজিলা হয়ে গেছে, না হলে তারা মুরজিয়া হয়ে গেছে, ঢিলাপন্থী হয়ে গেছে। দুই প্রান্তে কিন্তু প্রান্তিকতা। আর ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটা হচ্ছে দ্বীনে ওয়াসাত, মধ্যম পন্থা। যারা যুগে যুগে জঙ্গি, খাওয়ারেজ প্রথম জঙ্গিরা বেরিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাওয়া অবস্থায় শহীদ করেছিল এই খারেজিরা। তারাও কিন্তু কাল আল্লাহ কালা রসুল বলে। এই যে কোরআনের আয়াতে আছে, রসুলের হাদিসে আছে, এটা আছে সেটা আছে, সেটা বলে। কিন্তু কোরআন হাদিসটি যে বুঝতে হবে, তার অর্থটা কি স্বাধীনভাবে বুঝে, যেমন সাহাবীরা বুঝেছেন, তাবেইনরা বুঝেছেন, তাবা তাবেইন বুঝেছেন, ওইভাবে বুঝবে না, ওইভাবে বুঝবে না। কোন আয়াত ধরেন রয়েছে রাষ্ট্রীয় ক্ষেত্রে, যে এইটা রাষ্ট্রের যারা শাসক তারা বাস্তবায়ন করবে। জনগণ কিছু আবেগী হয়ে ইসলামপন্থী হয়, কিছু ইসলাম পালন করা শুরু করে, ইসলাম চর্চা শুরু করে, তারপর বলেন আমাকে এটাই করতে হবে। তাকে বলেন এর জন্য তো নেতৃত্ব জরুরি, সরকার জরুরি। বলছেন না 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 না, তোমরা হচ্ছে পথভ্রষ্ট, তোমরা আমাদেরকে আগে বাড়তে দাও না, তোমরা মুসলিমদের বিজয় চাও না। আপনাদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে তারা জঙ্গি সেজে যায়, কারণ তারা নিজের বুঝকে প্রাধান্য দেয়, নিজের বুঝকে প্রাধান্য দেয়। আর তারা ভালোর জায়গায় মন্দ করে, জেহাদের জায়গায় ফাসাদ করে ফেলে। আশা করি বিষয়টি বুঝছেন। এইভাবে যতগুলি ফিরকা আকীদার ক্ষেত্রে পথভ্রষ্ট হয়েছে, দেখবেন যে তারা কোরআন হাদিসটাকে স্বাধীনভাবে বোঝার চেষ্টা করেছে। একটা আয়াত নিয়ে নিল আর নিজের মতো করে তাফসীর করে নিল, আর তারপরে তখন ওইভাবে তার ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা শুরু করলো। এর উদাহরণ আর বেশি দিচ্ছি না, কারণ আসল বিষয়ের দিকে আমাদের যেতে হবে, যে আইম্মায়ে আরবা, চার ইমাম কি বলেছেন এবং তাদের আদর্শগুলি কি ছিল কোরআন সুন্নাহর অনুসরণ ক্ষেত্রে। আচ্ছা, আমি যে বিষয়টি বললাম যে কোরআন হাদিস মানতে হবে, কিন্তু বুঝটা হইতে হবে কার মতো? সাহাবা কেরাম, তাবেইন, তাবা তাবেইন মতো। এরও তো দলিল লাগবে। এর দলিলটা শুনে সূরা নিসা আয়াত নম্বর 115, শুরুতে আমি পাঠ করেছি আয়াতটি। আল্লাহ বলছেন ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, কোরআন এবং হাদিসের কথা স্পষ্ট, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে চিশতিয়া সাবেরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদি তরিকা, আর তারপরে আরো কত রকমের তরিকা রয়েছে, তরিকার শেষ নাই, তরিকা অন্য পথে চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে। তো রাসূলুল্লাহ বাদ দিল, আর এতটাই শুধু বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করলো। এখানে যে মুমিনিন বলা হয়েছে কোরআন নাজেলের যুগে, কোন মুমিনদের বলা হয়েছে? এই যুগের মুমিন? না, যারা মাপকাঠি, যেই যুগে কোরআন নাযিল হয়েছে সেই যুগে যেসব মুমিন মুসলিমরা ছিলেন তাদের নাম কি ছিল? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে এইরকম আপনারা যেমন বসে আছেন। আর কোরআনের আয়াত নাযিল হচ্ছে ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, নবীর যে বিরোধিতা করবে হিদায়াত স্পষ্ট হওয়ার পরে, আর সাহাবীরা বসে আছেন, মুমিনিনরা বসে আছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা কেউ যদি ধরে নেই, তাহলে আল্লাহ বলছেন এমন কাজটা যদি করো যে সাহাবায়ে কেরামদের আদর্শকে তুমি উপেক্ষা করলে, ফলো করলেন না, স্বাধীনভাবে আমরা এই হাদিসের এইভাবে বুঝেছি আর এইভাবে আমরা আমল করব, এইরকম যদি শুরু করে দাও, তাহলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবে ওইদিকে আমি ঠেলে দেবো, আল্লাহ বলছেন ওইদিকে ফিরিয়ে দেবো। অনুসলিহে জাহান্নামা, শেষ পরিণাম মরলে জাহান্নামে ঢুকিয়ে দেবো। ওয়াসাআত মাসিরা, তাদের পরিণাম খুব খারাপ হবে, আল্লাহ বলছেন। জি, এই যে মানহাজে সালাফ। তো এই মানহাজে সালাফ হচ্ছে চার ইমামের মানহাজ। চার ইমামের মানহাজ এই নয় যে চারের একটা ফরজ, যেমন আমাদেরকে ভুল বোঝানো হয়েছে।
আর কিভাবে ভুল বোঝানো হয়েছে? আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞান ভালো না থাকার কারণে। আমাদের দেশে বলা হয়, কতটি ফরজ বলা হয় বলুন তো দেখি? আমাদের দেশীয় কথা একটা আছে, কতটি ফরজ? 100 কয়টি ফরজ বলেন? 130 ফরজ। হ্যাঁ, এইগুলো বলেন। দেশীয় কিছু মাসলা জিজ্ঞেস করছি আপনাদের। এইগুলো হচ্ছে বাজারের ইসলাম, এগুলো ইসলামের কোনো অস্তিত্ব নেই। 130 ফরজ, 130-এর মধ্যে 4 মযহাব 4 ফরজ আছে না কথা? 4 মযহাব যদি 4 ফরজ হয়, একটা আদায় করে কি ফরজ আদায় হবে? আমি যদি বলি যে দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত ফরজ, আর 1 ওয়াক্ত শুধু আদায় করলেন, ওই জোহরটা সুবিধা মতো ডিউটির সময় একটু আরামও পেয়ে যাব, আর কাজটাও একটু কম করতে হবে, শরীরটা আরাম পেয়ে যাবে, বাকি আসর রেস্টের সময় না, আমি পড়বো না। হ্যাঁ, আছেন এইরকম অনেকে আছেন সুবিধাবাদী, যখন সুবিধা হলো পড়ে নিলেন। হ্যাঁ, দিনে 1 বার 2 বার, কখনো 5 বারও করলেন ইচ্ছা মত। হ্যাঁ, কুপ্রবৃত্তির পূজারী, আল্লাহর ইবাদতকারী নয়। জি, তো চিন্তা করুন তো, দিনে রাতে 5 ফরজ 5 ওয়াক্ত, তার একটা আদায় করে কি জান্নাত পাওয়া যাবে? একটা আদায় করে কি আপনি মুসলিম থাকতে পারবেন? একটা আদায় করে আপনি হেদায়েত পাবেন না গুমরাহ পথভ্রষ্ট? যেমন 5-এর 1 ওয়াক্ত আদায় করে আপনি পথভ্রষ্ট থাকবেন, হেদায়েত পাবেন না, ঠিক তেমনি 4 মযহাব যদি 4 ফরজই হয়, তাহলে 4টাই আদায় করতে হবে, একটা আদায় করে হেদায়েত পাবেন না, আপনি পথভ্রষ্ট থাকবেন। আশা করি বোঝা গেছে। তাহলে কি করতে হবে? 4টার সমন্বয়ে আমাদেরকে আমল করতে হবে। প্রত্যেকটি, এই 4 মযহাবের প্রত্যেকটিতে অধিকাংশ মাসলা মাসাইল ঠিক কোরআন সুন্নাহ ভিত্তিক, কিন্তু তার মাঝে অনেক ভুল ভ্রান্তি, ইজতিহাদ, ইচ্ছা করে ভুল নাই, তারা চেষ্টা করেছেন আর ভুল করেছেন। এই জন্য তারা নেকি পেয়েছেন, কিন্তু তাদের অন্ধ ভক্তরা পথভ্রষ্ট হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কোনো এজাজ তাহাদাল মুজতাহিদ বা এজাজ তাহাদাল হাকেম, কোনো বিচারক, হ্যাঁ, সেই বিচারক সে রাষ্ট্রীয় বিচারক হোক, সামাজিক বিচারক হোক, আর মাসলা মাসাইলের বিচারক, সিদ্ধান্ত দাতা হোক, আলেম ওলামা হোক, মুজতাহিদ হোক, কোনো ইমাম মুজতাহিদ যদি মেহনত পরিশ্রম করে, চেষ্টা করে উত্তরটা দিল মাসলার, আর তার যোগ্যতা আছে চেষ্টা করার, যোগ্যতাও থাকতে হবে, অযোগ্য ব্যক্তি ফতোয়া দিবে চলবে না কিন্তু। আর তারপরে এই চেষ্টাও করলো আর ঠিক উত্তর দিতে পারলো, ফালাহু আজরান, কত নেকি পাবে? দ্বিগুণ নেকি পাবে, ডবল নেকি পাবে। চেষ্টা করার এক নেকি, আর একটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার। আর ওয়াইজাজ তাহাদার, চেষ্টা করলো, চেষ্টাতে ত্রুটি নেই, কিন্তু আখতা, ভুল করে দিল, সঠিক মাসলা বলতে পারলো না, ভুল হয়ে গেল মাসলাই। জি, তার বিরুদ্ধে সহি হাদিস রয়েছে, কিন্তু সেই সহি হাদিস হয়তো তার কাছে পৌঁছেনি, বা তার বুঝটা সেটা শিখায়নি, যেটা যে তিনি বুঝেছেন, তাহলে ফালাহু আজরুন ওয়াহিদ, 1 নেকি 1 গুণ নেকি পেল। তাহলে ইমাম আবু হানিফা, শাফি, মালিক রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তারা প্রত্যেকে মুজতাহিদ ছিলেন। তারা যখন ফতোয়া দিয়েছেন, কমপক্ষে যেখানে ভুলও করেছেন 1 গুণ নেকি পেয়েছেন, আর ঠিক ফতোয়া যেখানে দিয়েছেন দ্বিগুণ নেকি পেয়েছেন। আপনি সঠিকটা মানবেন আর ভুলটা ছাড়বেন, এটা হচ্ছে আপনার ওপর ফরজ। আপনি এই ফরজ যখন বাদ দিলেন, আর সবটাই মানবো আমি, ভুল হইলেও মানবো আমাদের ইমাম সাহেবের, আর ঠিক করলেও মানবো, তখন আপনি বিভ্রান্ত হয়ে গেলেন, কারণ তাকে রসুলের মর্যাদা দিয়ে দিলেন। বুঝছেন না? বুঝছেন না? নবীর মর্যাদা আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মর্যাদায় পার্থক্য আছে না নেই? না সমান সমান? স্বাভাবিক, কমন সেন্সে বলবেন যে অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। যখন পার্থক্য আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই মানতে হবে, ঠিক না? আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ঠিক কথাগুলি মানতে হবে, কারণ সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহরই কথা, রসুলের কথা। আর ভুল কথাগুলি ছেড়ে দিতে হবে। এটি হচ্ছে ফরজ কাজ, এটি হচ্ছে ফরজ কাজ। এই ফরজ আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আর এক দিক নির্দেশনাই তারা দিয়েছেন, এক দিক নির্দেশনা তারা দিয়েছেন, এবং তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আঁকড়ে ধরতে বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। একটি হাদিস বলি, কারণ আমাদের আলোচনাতে আজকে হাদিসের কথা খুব কম এসেছে, যদিও আয়াত কিছু বলেছি। মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে, আবু দাউদে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন, উপদেশ দিলেন, আর সেদিনের ওয়াজটা খুব আবেগপূর্ণ ছিল। সাহাবায়ে কেরামগণ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ,
কান্নাহা মাউইজাতু মুআদ্দিন, এমন ওয়াজ করেছেন যে যাতে ওয়াজিলাত মিনহুল কুলুব, মানুষের অন্তরগুলি নরম হয়ে গেছে, ওয়াজারাফাত মিনহুল উয়ুন, আর মানুষের চোখ অশ্রু আপ্লুত হয়েছে, অশ্রু প্রবাহিত, সব কান্না শুরু করে দিয়েছে। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে ছিলেন, তিনি বলছেন যে কান্নাহা মাউইজাতু মুআদ্দিন, মনে হচ্ছে এটা হচ্ছে বিদায় ভাষণ, হয়তো আমাদের থেকে বিদায় নিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বিদায় করছেন। ফামাজা তাহাদনা, আমাদেরকে কিছু উপদেশ দেন আপনি, কোনো উপদেশ, কিছু উপদেশ আমাদের জন্য আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে, তার আগে বলেছেন উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামি ওয়াত-তাআ, তোমাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করো, আর শুনবে আর মানবে, শুনবে আর আনুগত্য করবে, অর্থাৎ শাসকের বৈধ কাজে কথা শুনতে, আইন শুনতে হবে, জানতে হবে, মানতে হবে। আপনারা বাহরাইনে আছেন, বাহরাইন আইন সম্পর্কে আপনাকে জানতে হবে, এটা হচ্ছে শোনা সামও, আর তারপরে আইনগুলি মেনে চলতে হবে, এটা হচ্ছে আত্মাআত, আনুগত্য। আর আইন বিরোধী কাজ করলে দুনিয়া তো বালা মুসিবতে ফাঁসবেন, আর আখিরাতে আপনি আল্লাহ এবং রসুলের নাফরমানি করার জন্য আপনি মুসিবতে ফাঁসবেন। যে কোনো জায়গায় আপনি আছেন, বৈধ কাজে, অন্যায় কাজে না। অন্যায় কাজে বললে স্বাভাবিক কথা, অন্যায় কাজে নিজের বাপের কথাও মানা যাবে না, মায়ের কথাও মানা যাবে না, কারো কথা মানা যাবে না, কিন্তু আপনি বৈধ আইনগুলো তো মানবেন। আপনি ট্রাফিক রুল মানছেন না, হ্যাঁ, রেড সিগন্যাল হয়েছে থামছেন না, তো ঠিক তেমনি দেশের, যে কোনো দেশের যেখানে আপনি অবস্থান করছেন, স্থায়ী অথবা অস্থায়ী, আসসামু ওয়া তাআ, যে শুনবেন এবং মানবেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আমাদের কথা নয়, কাপুরুষদের কথা নয়, যেমন যাদেরকে কাপুরুষ বলছেন আর বিভিন্ন রকমের আপনারা ট্যাগ দিয়ে থাকেন। তারপরে বলছেন ওয়াইন তাম্মারা আলাইকুম আবদুন হাবশি, যদিও তোমাদের নেতা কালো, নিগ্রো, আফ্রিকান হয়, আর তোমরা খুব সুঠাম সুন্দর, একবারে সাদা চামড়া, তারপরও তাদের শাসকের কথা মানবে, বৈধ কথা বললে। তারপরে বলছেন ফাইন্নাহু মাইয়াইশ বা'দি মিনকুম, আমার পরে যারাই কিছুদিন বেঁচে থাকবে, ধীরে 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 এমন সময়গুলো আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক বেশি বিরোধ দেখবে, অনেক বেশি ধর্মীয় দ্বন্দ্ব দেখবে, বিভিন্ন তরিকা। আর শুরু হয়ে গেল ধীরে ধীরে ফাটল ধরা শুরু হলো, বিভিন্ন ফাটলগুলি ধরলো, যেগুলোর ইতিহাসের দিকে যাচ্ছে না। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে ভবিষ্যৎবাণী রয়েছে, তার বাস্তবায়ন। ভবিষ্যৎবাণী কি রয়েছে? যে আমার উম্মত কত দলে বিভক্ত হবে? ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২ দলে, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা ফিরকা, আর শীঘ্রই আমার উম্মতের লোকেরা ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, সবগুলি জান্নাতে। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে, মানে স্থায়ী বলা যাবে না, যেহেতু উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ঈমান ভঙ্গ করেনি কিন্তু বিদআতে লিপ্ত হয়েছে, তারা অস্থায়ী জাহান্নামী। আর যারা বড় বেদাত করেছে, শিরক কুফরির বেদাত করেছে, মাজারে সেজদা করেছে, এই ধরনের, আর ওর ওপরই মারা গেছে শিরকি বড় আকীদা নিয়ে, ঈমান ভঙ্গ করে, তারা স্থায়ী জাহান্নামী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে যারা নিজের সম্পর্কটা নামকে অস্তে রেখেছে, তারা স্থায়ী হোক আর অস্থায়ী হোক জাহান্নামে যাবে, তাদের অপরাধ হিসাবে। কতটি দল? কুল্লুহুম, সবগুলি, ইল্লা ওয়াহিদা, একটি দল ছাড়া। একটি দল হচ্ছে ফিরকায়ে নাজিয়া, একটি দল হচ্ছে সাহায্যপ্রাপ্ত তায়েফায়ে মানসুর, সাহায্যপ্রাপ্ত দল। সেই দলের 4 জন ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এই 4 জন মিলে একটি, হ্যাঁ। আর আপনি 4 জনকে 4 জায়গায় বসিয়ে দিয়ে আপোষে দ্বন্দ্ব লাগিয়ে দেবেন, এটা আপনার বিভ্রান্তি। জি, বর্তমান যুগের বিভ্রান্তি, পরবর্তীকালের বিভ্রান্তি। কিন্তু আইম্মা আরবা 4 জন হচ্ছেন এই ফিরকা নাজিয়ার সাহায্যপ্রাপ্ত দল, তায়েফা মানসুরার ইমাম, তারা 4 জন হক। আর 4 জনের সমন্বয় হক হবে, একজনকে নিয়ে টানা হাঁচড়া করলে হক পাওয়া যাবে না। জি, সমাধান, এত দল যখন হয়ে যাবে আর সবগুলি জাহান্নামে যাবে একটি ছাড়া, তো সমাধান তো লাগবে। নবী সমাধান বলছে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার আদর্শকে আঁকড়ে ধরিও এবং খুলাফায়ে রাশিদিন আদর্শকে আঁকড়ে ধরিও, কারণ খুলাফায়ে রাশিদিন আদর্শটা আমার আদর্শ। জি, তারপরের কথা আর বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন নতুন ধর্মকর্ম থেকে সাবধান। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ,
প্রত্যেক ধর্মীয় নতুন কাজ হচ্ছে বিদাত, ও কুল্লু বিদাতিন দলাল, আর প্রত্যেক বিদাত হচ্ছে রাস্তা হারিয়ে দেওয়া, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া, জাহান্নামের রাস্তা গুমরাহি। আর নাসাইর হাদিস কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নামে যেতে হবে। অন্ধ অনুসরণ কোনো ইমামের চলবে না, বরং চোখ খুলে রাস্তায় চলতে হবে, চোখ খুলে রাস্তায় চলতে হবে। এখনই যখন আমরা মাহফিল শেষ করে কিছুক্ষণের মধ্যে বেরোবো, আমার পিছনে পিছনে অনেক ভাইরা বেরোবেন। আল্লাহ না করে আমার যদি কোনো জায়গায় গর্তে পা পড়ে, অথবা আমার যদি কাঁটার ওপর পা পড়ে, আমার যদি কোনো সাপের ওপরে পা পড়ে, তো আপনারা কি অন্ধভাবে পা দেবেন না দেখে শুনে হাঁটবেন? দেখে শুনে। না শেখের যখন পা পড়ে গেছে গর্তে আর তিনি হোঁচট খেয়ে, আমরা সবাই হোঁচট খেয়ে পড়ি, করবেন নাকি? হ্যাঁ, ওইটাই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইজতিহাদে ভুল হইল, আপনিও সে ভুল করবেন নাকি? হ্যাঁ, এটা হচ্ছে অন্ধ অনুসরণ। ইসলাম অন্ধ অনুসরণ নেই, অন্ধ অনুসরণ নেই। চোখ খুলে চলতে হবে, বাসিরাতের সাথে চলতে হবে। জি, এটার নাম ইত্তেবা। ইত্তেবা হচ্ছে চোখ খুলে পিছনে পিছনে চলা, চোখ খুলে পিছনে পিছনে। আর তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ করা, যে গলায় রশি বেঁধে, যেমন গরুর গলায় রশি বাঁধা থাকে বা বকরি ছাগলের গলায় রশি বাঁধা থাকে, রশি বেঁধে ধরিয়ে দিয়েছি কাউকে, যেদিকে টানছে সেদিকে, যদি গর্তে টানে তো গর্তেই পড়তে হবে, ঠিক না? না না, কাউকে রশি দেবেন না। আপনি রশি দিয়েছেন শুধু আল্লাহকে, আর রশি দিয়েছেন রসুল্লাহ, রসুল্লাহ আল্লাহর দিকে টেনে নিয়ে যাচ্ছেন, ব্যাস। আর কাউকে এই গলার রশি ধরাবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। অন্ধ অনুসরণ যে চলবে না, হানাফি মজহাবের সবচাইতে বড় মুহাদ্দিস যিনি ছিলেন ইমাম মুহাম্মাদের পরে, তিনি হচ্ছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। তার দুটি হাদিসের কিতাব রয়েছে। তিনি বলছেন অন্ধভক্তি সম্পর্কে, লা ইউকাল্লিদু ইল্লা আসাবিয়ুন আও গাবিয়ুন, বলছেন যে অন্ধ অনুসরণ একমাত্র কে করবে? যে গোঁড়া, আসাবি মানে গোঁড়া, আর আও গাবিউন, আর না হলে সড়া। সড়া বুঝেন তো? পচা, পচা বলেন না, যার হ্যাঁ দেমাগ নেই, ব্রেন কাজ করে না, পচা, কোনো কোনো মানে নির্বোধ সে। বলছেন যে আসাবি হয় গোঁড়া, আর না হলে সে পচা, সড়া। জি, তো তাহলে এটা কি ভালো? আপনি গোঁড়া হবেন না পচা হবেন? কোনোটাই হবেন না। আপনি জ্ঞানী মানুষ, আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, দলিল জানার চেষ্টা করুন এবং চোখ খুলে চলার চেষ্টা করুন। এই কথাগুলি আমাদের কিতাবে নেই। হানাফি মজহাবের প্রসিদ্ধ একটি কিতাব ইবনে আবিদিনের কিতাব, ফিকহের কিতাব, তাতে রয়েছে। এছাড়া অন্য আরও হানাফি মজহাবের কিতাবে রয়েছে। 4 ইমামের যদি আমি উক্তি শোনাই, এক একজন ইমাম হাদিস অনুসরণ করতে হবে, কোরআন অনুসরণ করতে হবে, নির্ভেজাল অনুসরণ করতে হবে, এটা হচ্ছে তাদের মজহাব। তাদের অনেক উক্তি রয়েছে। প্রত্যেক ইমামের এক একটা করে উক্তি বলে শেষ করব, কারণ ঘন্টা আমার পার হয়ে গেছে আলোচনার। ইমাম আবু হানিফা, প্রথম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলবো, কারণ এই 4 জন ইমামের মধ্যে প্রথম জন্ম হচ্ছে 80 হিজরিতে কার? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ। জি, আর 150 হিজরিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, 164 হিজরিতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এই জন্য 4 জন ইমামের সবচাইতে পরে এসেছেন যিনি ইমাম, তিনি আগের আইম্মায়ে কেরাম এবং হাদিসের চর্চার যুগটাও পেয়েছেন। তখন হাদিসের চর্চা খুব বেশি শুরু হয়ে গেছিল, যার ফলে সবচাইতে বড় মুহাদ্দিস হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। প্রত্যেক মজহাবে দুর্বল ফতোয়া থাকলেও হাম্বলি মজহাবে তুলনামূলক 3 মজহাবের তুলনায় দুর্বল ফতোয়ার সংখ্যা কম, এই জন্য এটা হচ্ছে রহস্য। তো যদিও কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে অনেকগুলি উক্তি রয়েছে। একটি উক্তি হচ্ছে যে ইযা সাহাল হাদিস ফাহু মাজহাবি, যেটি সহিহ হাদিস, যখন সহিহ হাদিস পেয়ে যাবে সেটি আমার মজহাব। তাহলে সহিহ হাদিস যখন পাবেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তারপরে বলছেন না আমি হানাফি ভাই, আমি সূরা ফাতিহা পড়বো না, এটা করবেন? হ্যাঁ না, সহিহ হাদিস হচ্ছে আবু হানিফার মাযহাব। তিনি যখন ফতোয়া দিয়েছেন তার কাছে হয়তো এই হাদিসই সহিহ সূত্রে পৌঁছেনি, হতে পারে। আমাদের কাছে এত যে হাদিসের কিতাব ছেপে গেছে, অনেক হাদিস পৌঁছেনি। অনেক সময় হয়তো এমন হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করে জীবনে আমি শুনিনি এখন পর্যন্ত, অথচ হাদিসের উপর আমরা লেখাপড়া করেছি মদিনা ইউনিভার্সিটি, এখনো পর্যন্ত অনেক হাদিস শোনেনি। তো একজন আলেম, একজন বড় ইমাম হলে সব কিছু জেনে গেছে, এমন কথা আসলে নয়। জি, এই বিষয়টি শেখ হাফিজুল্লাহ তাআলা তিনি উর্দু ভাষায় বলছিলেন
যে বেশ কিছু নজির বলেন সাহাবায়ে কেরামরা মেলা হাদিসগুলি জানতেন না। 3 বার করে কারো বাড়িতে গেলে নক করে অনুমতি নিতে হবে আর তারপরে ফিরে চলে আসতে হবে, এই হাদিস জানতেন না। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু জানতেন না, বড় বড় সাহাবা, বিশিষ্ট সাহাবায়ে কেরাম অনেক হাদিস জানতেন না, এক অপরের কাছ থেকে পরে জানতেন তারা। জি, এই কথাটিও রয়েছে ইবনে আবেদিন তার হাস্যে ইবনে আবেদিনে বর্ণনা করেছেন। তারপরে দ্বিতীয় উক্তিটি বলছি আবু হানিফা রাহিমাহুল্লাহ, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমাদের কথার ওপর নির্ভরশীল হবে শুধু যতক্ষণ পর্যন্ত না জানবে যে মিন আইনা আখাযনাহু, আমার এই ফতোয়াটি কোন হাদিস কোন আয়াত থেকে নিয়েছি। তাহলে মোকাল্লেদ ফতোয়া দেওয়ার অধিকার রাখে না যে আবু হানিফা বলেছেন, শাফি বলেছেন, মালিক বলেছেন। দলিল জানতে হবে এই ফতোয়া আবু হানিফা কোন আয়াতের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে নিলেন। যদি দলিল থাকে তো নেবেন, আর না হলে নেবেন না। আরও বলছেন হারামুন আলাম আল্লাম ইয়ারিফ দালিল ইউফতিয়া বিকালামি, হারাম ওই ব্যক্তির জন্য ফতোয়া দেয় যেই ব্যক্তি আমার দলিল না জেনে, কি দলিলের ভিত্তিতে বললাম সহিহ না জয়ীফ, এমনিতে শুধু আমার কথা দিয়ে ফতোয়া দিয়ে দিল, সে হারাম কাজ বলল। হুজ্জাতুল্লাহুল বালিগা, আরও বেশ কিছু কিতাব রয়েছে, ইমাম শাওকানি কিতাব রয়েছে আল কাউল মুফিদ, এই সমস্ত কিতাবগুলিতে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তারপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সম্পর্কে বলি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটি উক্তি শুধু বলবো, যেহেতু আপনারা মাশাআল্লাহ কেউ মালিকি থেকে আসেননি, হয় হানাফি থেকেই এসছেন, হ্যাঁ, কারণ বাঙালিদের সিংহভাগ হয়তো হানাফি মজহাবের অনুসারী ছিলেন, সেই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটু উক্তিগুলি বেশি বললাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে ইন্নামা আনা বাশার, দেখো আমি কিন্তু মানুষ, উক্তি ও ওসিব, ভুলও করি ঠিকও বলি, ফতোয়া ভুলও হয় আবার ঠিকও বলি। ফানজুরু ফির রায়, আমার মতামত নিয়ে একটু চিন্তা করে দেখিও। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু, যদি কোরআন সুন্নাহর সব পক্ষে হয় তাহলে নিও। ওমা লাম ইউআফিকিল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু, আর যেটি কোরআন সুন্নাহর উল্টো হয়, মুআফিক না হয়, অনুকূলে না হয়, সেটি তোমরা ছেড়ে দিও। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে উল্লেখ করেছেন। এখন তৃতীয় ইমামের কথা বলি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার থেকে বেশ কিছু উক্তি রয়েছে। তিনি বলছেন আজমা আল মুসলিমুন, সমস্ত উলামায়ে কেরামদের এজমা রয়েছে এই কথার ওপর যে মান ইস্তাবান আলাহু সুন্নাতুন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো সামনে যদি একটি সহিহ সুন্নাহ দলিল স্পষ্ট হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পক্ষ থেকে, লাম ইয়াহিল্লা লাহু আন ইয়াদা লিকাউলি আদিন, কারো কথার ভিত্তিতে হাদিস ছেড়ে দিবে, নবীর সুন্নাত ছেড়ে দিয়ে আবু হানিফার কথার উপর, শাফির কথার উপর, মালিকের কথার উপর আমল করবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, এমনকি কোনো সাহাবীর কথা আর নবী সাল্লাল্লাহু কথাতে যদি সংঘর্ষ হয়, নবীর কথা বাদ দিয়ে সাহাবীর কথা মানবে, এটাও হালাল নয়। জি, তার থেকে আরও বেশ কিছু বর্ণনা রয়েছে, তার মধ্যে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, এবং নওয়াবী রাহমাতুল্লাহ খুব প্রসিদ্ধ প্রখ্যাত ইমাম, এবং তার অনেক কিতাব রয়েছে বাংলা ভাষা অনুযায়ী, রিয়াজুস সালেহিন, তারপরে 40 হাদিস, সহিহ মুসলিমের তিনি ভাষ্য করেছেন, তাতে তিনি উল্লেখ করেন এজা সাহাল হাদিস ও ফাহ মাযহাবি, ইমাম শাফি রাহিমাহুল্লাহর উক্তি যে সহিহ হাদিস হচ্ছে আমার মযহাব, যেমন ইমাম আবু হানিফাও বলেছেন। তারপরে আর কথা লম্বা না করে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে তো অনেক উক্তি রয়েছে, তার মধ্যে একটি উক্তি বলি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিন নামক কিতাবের 2য় খণ্ড 302 পৃষ্ঠায় বলছেন, লা তুকাল্লিদুন্নি, আমার অন্ধ তকলিদ করিও না। ওয়ালা তুকাল্লিদ মালিকান, ইমাম মালিকের অন্ধ অনুসরণ করিও না। ওয়ালা শাফি, ইমাম শাফির অন্ধ অনুসরণ করিও না। ওয়ালাল আউজাই ওয়ালা সৌরি, না ইমাম আউজাই না সৌরি। তাহলে কোত্থেকে নেব, কিভাবে মাসলা মাসাইল নেব? বলছে খুজ মিন হাইসু আখাজু, যেখান থেকে ওই ইমামরা নিয়েছেন সেখান থেকে নাও। কোনখান থেকে নিয়েছেন ইমামরা? কোরআন হাদিস থেকে, কোরআন হাদিস থেকে, ওহী থেকে নিয়েছেন, তোমরাও সেখান থেকে, মানে আলেমরা, সাধারণ মানুষ আলেমের কাছে নেবেন। কিন্তু যদি স্পষ্ট হয়ে যায় যে আমি একটা ফতোয়া আজকে দিয়ে গেলাম, আর তারপরে আমার চাইতে বড় ব্যক্তি বা আমার মতো বা আমার চাইতে ছোটও হইতে পারে, কিন্তু দলিল আমার কথার বিপরীত দেখিয়ে দিতে পারলো, আর সেটাই স্বীকৃত, হ্যাঁ সেটাই সহি, তাহলে আপনার জন্য ফরজ আমার কথা ছেড়ে দিবেন, আমি ভুল করেছি। জি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে আরও বেশ কিছু রেওয়ায়াত রয়েছে, বর্ণনা রয়েছে, তার মধ্যে একটি দিয়ে শেষ করছি আর সেটা আলোচনা শেষ হবে। বলছেন মান রাদ্দা হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহু আলা শাফা হালাকা,
কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করে, যে হাদিস মানব না, আমাকে আপনি আমার মযহাব বলেন, আমার মযহাব, অনেকে কিন্তু জিজ্ঞাসা করেন আর ফতোয়া বলেন আমাকে কিন্তু হানফি মযহাবের ফতোয়া, আমি ভাই হানাফি, আমি শাফি, ধরেন কেরালার লোক অথবা ধরেন মালয়েশিয়ার লোক, ইন্দোনেশিয়ার লোক, বলছে আমি শাফি ফতোয়া আছে, আমি হাদিসের ফতোয়া নেব না। যদি এইরকম কথা কেউ বলে, রাসূলুল্লাহ হাদিসকে কেউ যদি প্রত্যাখ্যান করে, তাহলে ফাহু আলা শাফা হালাকা, তাহলে সে ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে, সে ধ্বংসে পৌঁছে গেছে। জি, ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ মানাকিবের 182 পৃষ্ঠায় এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এই লম্বা আলোচনায় যে কথাটি আপনাদের সামনে স্পষ্ট করতে চাইছি সেটা হচ্ছে আইম্মাই কেরামদের, ওলামা ইসলামদের এহতেরাম, সম্মান মাথার উপর, অবশ্যই সম্মান করবেন, কিন্তু সম্মান মানে নয় যে আপনি বাড়াইতে বাড়াইতে রসুলের স্টেজে বসিয়ে দেবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন প্রতিটি ক্ষেত্রে জীবনের অনুসরণ করতে হবে, ঠিক তেমনই আপনি কারো অনুসরণ করা শুরু করবেন, আল্লাহ যেন এই রকমের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন। আর এটাই আমাদেরকে পীর মুরিদের ধর্ম ব্যবসা শিখিয়েছে, যে পীরের মুরিদ হয়ে গেল ব্যাস এমন অন্ধ অনুসারী হয়ে যেতে হবে যে তার বাইরে যাওয়া যাবে না। আর পীরের সামনে কেমন হইতে হবে, সুফি পীরের সামনে কেমন হইতে হবে, বলছে কালমাইয়াতে, মৃত লাশের মতো হয়ে যেতে হবে। মৃত লাশকে যখন গোসল দেয়, কাপড় খুলে ফেলুক আর উল্টাক আর পাল্টাক আর যাই করুক, যেখানে হাত দিক না কেন, মাইয়াত কিছু বলতে পারবে? মরদেহ কিছু বলতে পারে? বলছে মুরিদকে পীর সাহেবের সামনে এইরকম হয়ে যেতে হবে। এইটা সমস্ত পীরদের কিতাবে আছে, সমস্ত পীর যাদেরকে হক্কানি বলছেন তাদের কিতাবে আছে। খবরদার, শুধু আইম্মা আরবার কথা বলবো না, কারো অন্ধ অনুসরণ চলবে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বুঝদান করেন এবং হেদায়েতের উপর আল্লাহ কায়েম রাখেন, গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন, জান্নাতের পথে রাখেন, সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করেন। যার শেষ প্রান্তে জান্নাত রয়েছে, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। শেষখানে মুসলিম উম্মার জন্য দোয়া করি, আর বিশেষভাবে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করি, মজলুম মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেফাজত করুন, আল্লাহ তাদের উপর খাস রহমত নাজেল করুন। এবং আমাদের মুসলিম উম্মার যারা দুশ্মন, শত্রু, কাফের, জালেম, যারা ফিলিস্তিনে জুলম অত্যাচার করছে এবং তাদের সাথে সহযোগিতা করছে এবং তাদের সাথে ষড়যন্ত্রে যারা শরীক রয়েছে, মুনাফিক, কপট, আল্লাহ সবাইকে যেন সর্বনাশ করেন, ব্যর্থ করেন এবং তাদের ওপর ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদেরকে সাহায্য দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।